নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আপনাদের সবাইকে স্বাগত আমার নতুন ইউটিউব চ্যানেলে। দেখুন, কিছু কথা বলার আছে। আমরা সকলেই দেখেছি চারদিকে দোকান খুলে সেখানে বাসন্তী পোলাও আর কষা চিকেন বিক্রি হচ্ছে। এইটা হচ্ছে কষা চিকেন, যাকে চিকেনকে কষতে 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 সেটা রান্না হয়। ওই ট্যালে ঝোলের মধ্যে কটা মাংস ভাসছে, ওটাকে রুগীর ঝোল বলা হয়, চিকেন কষা নয়। এইটা হচ্ছে চিকেন কষা। ওপর থেকে তেল চকচক করবে আর মশলা গায়ে লেগে থাকবে, সাইড দিয়ে এরকম হালকা করে একটা তেল গড়াবে। এটাকে বলা হয় চিকেন কষা। কিছু ভাটের ফুড ব্লগার আর কিছু ভাটের রাঁধুনি রাস্তায় দোকান খুলে বসে যা মোচ্ছপ করছে, তাতে বাঙালির যে আদি অকৃত্রিম খাওয়া দাওয়ার যে একটা ব্যাপার, সেটাকে পুরো গাদায় পাঠিয়ে দিয়েছে। আর এই হচ্ছে বাসন্তী পোলাও, যাতে এরম ঘি জ্যাপ জ্যাপ করবে, যাতে ভিডিও করলে ওপর থেকে চকচক করবে, তাতে একটু কাজু বাদাম কিশমিশ থাকবে। সেটা তো অর্থনৈতিক ব্যাপার, যার যেরকম অর্থনৈতিক স্বাবলম্বী তা সে সেরকম ভাবে দেবে। কিন্তু আখেরে কথাটা হচ্ছে যে এরকম একটু ঘি ফি থাকবে। ওই কি শুকনো ঝরঝর করছে, ওরকম আমার বাসন্তী পোলাও আমি বাপের জন্মে কোনোদিন দেখিনি। আমাদের মা ঠাকুমার হাতে এরম জ্যাব জ্যাবে টাইপের বাসন্তী পোলাওই খেয়েছি। আর যেটা ঝরঝরে পোলাও হয়, সেটা হচ্ছে বাসমতি চালের পোলাও করলে সেরকম হয়। তো যাই হোক, এই হলো একটু কথা। অনেক দিন ধরে আমার একটা বক্তব্য ছিল, আমার বলবো ভাবছিলাম, আজকে বলে দিলাম। রান্নাটা আগে শিখতে হয়, তারপর সেটাকে করতে হয়। কিছু একটা করে লোককে একটা আলবাল নাম দিয়ে আমি বলে দিলুম, সেটা হয় না। ঠিক আছে? তো যাই হোক, এই হচ্ছে আপনার বাসন্তী পোলাও আর চিকেন কষা দুপুরের খাবার। আমি খাচ্ছি, আপনারাও খান। সুন্দরভাবে দেখুন। একটুখানি যদি আমি এটাকে ভাঙি, বুঝতে পারছেন হাতে ঘি লেগেছে। তো যাই হোক, এটা একটু ঘি, তার সঙ্গে যদি চিকেন কষা, দেখুন এই হচ্ছে চিকেন কষা। এইটাকে বলা হয় চিকেন কষা। এরম গায়ে তেল থাকবে, এরম মশলা লেগে থাকবে, তবে না চিকেন কষা। তেলটা এই যে এই তেলটা যে বেরোচ্ছে, এই যে তেলটা বেরোচ্ছে, কষলে তবে এই তেলটা বেরোয়। তো যাই হোক, আমি খেলুম, আপনারাও খান। দারুণ হয়েছে মনে হচ্ছে, টেস্ট করে দেখি। সঙ্গে একটু স্যালাড। আমি কীরমভাবে খাচ্ছি সেটা দেখালাম না, বড় অসভ্যতামি লাগে ওটা, মুখে নিয়ে ট্যাপ ট্যাপ করে খাওয়া। যাই হোক, আমি খাই।